ময়মনসিংহের ফুলপুর উপজেলার আমুয়াবান্ধা এলাকায় সড়ক ও জনপথ সহজ বিভাগের মালিকানাধীন সিএনবি পুকুর ভরাট করে প্রায় 50টি দোকান নির্মাণের কাজে চলমান রয়েছে বলে অভিযোগ উঠেছে। অনুমোদন ছাড়াই সরকারি জমিতে এ নির্মাণ কাজ শুরু হয় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ বিষয়ে একাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার নিউজ প্রচার হওয়ার পরেও কোনো সুফল পাচ্ছে না স্থানীয়রা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ময়মনসিংহের ফুলপুর পৌরসভা থেকে খড়িয়া নদীতে ড্রেজার স্থাপন করে ওই পুকুরে বালি ফেলে ভরাট করা হয়। পরবর্তীতে এখানে সিএনজি ও বাস স্ট্যান্ড করার চেষ্টা চলছে। তবে সরজমিনে দেখা যায় সড়কের পাশে পূর্বে যারা অস্থায়ীভাবে দোকান বসিয়ে ব্যবসা করতেন তাদেরকেই স্থানীয় দোকান বরাদ্দ দেওয়ার কথা বলে দোকান প্রতি 50,000 থেকে 70,000 টাকা পর্যন্ত সিকিউরিটি মানি নির্ধারণ করা হয়। সংশ্লিষ্টদের দাবি, ইতিমধ্যে কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে এই অর্থ আদায় করার জোরার চেষ্টা চলছে। স্থানীয় সূত্র জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সাদিয়া ইসলাম সীমার নির্দেশ অনুযায়ী এই নির্মাণ কাজ চলছে। তিনি শৌচ এর জমি দখলে নিয়ে পৌরসভা কর্তৃক নির্মাণ কাজ করছেন। তবে উপজেলার সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, সরকারি জমি সরকারি কাজে ব্যবহার করা হচ্ছে। তবে খবর নিয়ে জানা যায় প্রায় 37 জন দোকানদার এর নামে তাদের কাছে এসেছে। যেই টাকা খরচ হচ্ছে দোকান নির্মাণে ওই পরিমাণ টাকা দিয়ে এবং মাসিক একটি ভাড়া নির্ধারণ করে দেওয়া হয়, যা পৌরসভা থেকে নেওয়া হবে। এদিকে ঘটনাস্থলে দেখা গেছে বাস্তবে পুরো কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম। অভিযোগ রয়েছে তার রাজনৈতিক প্রভাবেই সরকারি জমিতে পুকুর ভরাট করে দোকান নির্মাণ করা হচ্ছে। একই সঙ্গে শ্রমিকদের কাজ শেষে পাওনা টাকা পরিশোধ করতেও দেখা যায় তাকে। অভিযোগ রয়েছে পরিবেশের ছাড়পত্র ও সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন ছাড়াই সরকারি জলাশয় ভরাট করে স্থাপনা নির্মাণ করা হচ্ছে, যা এদিকে পরিবেশের জন্য মারাত্মক হুমকি, অন্যদিকে সরকারি সম্পদ দখলের শামিল। এ বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খায়রুল বাশার সাদ্দাম জানান, সৌজের জমি দখলের কোনো সুযোগ নেই। পৌরসভার ইউএনও মৌখিকভাবে সড়ক ও জনপথ বিভাগকে জানিয়েছেন এখানে হবে, কিন্তু এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের কোনো লিখিত অনুমতি দেয়নি এবং কোনো চিঠিও পায়নি। দোকান নির্মাণের কোনো সুযোগই নেই। বিষয়টি সড়ক ও জনপথ বিভাগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এই ঘটনায় স্থানীয় সচেতন মহল দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন। তারা অবিলম্বে অবৈধ নির্মাণ কাজ বন্ধ, সরকারি জমি উদ্ধার এবং দোকান বরাদ্দের নামে অর্থ আদায়ের অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। ডেস্ক নিউজ, CNN বাংলা।